আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইউজফুল একটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আলোচনা করা হবে দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য দোয়া। কোনো ব্যক্তি যদি দুশ্চিন্তা বা টেনশন, ডিপ্রেশনে ভোগে, এই দোয়াটি মাত্র একবার পাঠ করেন, আপনার মধ্যে যে দুশ্চিন্তা বা ডিপ্রেশন রয়েছে চলে যাবে। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে কঠিন থেকে কঠিনতম রোগের ওষুধ রয়েছে, কিন্তু দুশ্চিন্তা ও টেনশনের কোনো ওষুধ নেই। এই দোয়াটি একবার যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার মাথায় যে টেনশন কিংবা ডিপ্রেশন রয়েছে থাকবে না। আপনার সাংসারিক, পারিবারিক, ব্যবসা বাণিজ্য নিয়ে যে কোনো কারণে টেনশন যদি হয়ে থাকে, এই দোয়াটি মাত্র একবার পাঠ করেন, আপনার মধ্যে কোনো দুশ্চিন্তা বা টেনশন থাকবে না। সুপ্রিয় দর্শক, আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আমরা আলোচনা। তো দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করা হবে দুশ্চিন্তা বা ডিপ্রেশন থেকে মুক্তির জন্য যে দোয়া। আজকের ভিডিওতে আলোচনা করা হবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুশ্চিন্তায় পড়তেন তখন এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে বাংলাতে উচ্চারণ দেওয়া রয়েছে। সেম এই দোয়াটি আপনি এই বাংলা উচ্চারণ থেকেও পেয়ে যেতে পারেন। এই দোয়াটি নেওয়া হয়েছে বুখারী শরীফ পৃষ্ঠা 939 এবং মিসকাত শরীফ 112 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে